মালদার মানিকচক কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত ২৫ জন। মানিকচকের এনায়েতপুরে পুলিশের উপর হামলার ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে ১২ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। বৃহস্পতিবার বেশ কিছু স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ পরিষেবার যে পরিস্থিতি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা অবরোধ করেছিলেন এবং সেই অবরোধ পুলিশ তুলতে গেলে পুলিশের উপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা, যার জেরে আইসি সহ ৩ জন আহত হন। আজ সেই ঘটনার প্রেক্ষিতে যে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে তাদের মালদা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনা আইসি সহ ৩ জন গুরুতর আহত হন। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, তারা সেখান থেকে পরিস্থিতির স্বাভাবিক করে। ঘটনাস্থলে এখনো মোতায়েন রয়েছে পুলিশ। আজকে বেশ যথেষ্ট থমথমে পরিস্থিতি, বন্ধ চলছে সকাল থেকে এবং সেই ১২ ঘন্টার বন্ধ বেশ কয়েকটি জায়গায় যানবাহন চলাচল বন্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে ১১টি ব্লকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নয়। এ বিষয়ে স্থানীয় বিধায়ক তিনিও বলেছিলেন যে বিদ্যুৎ দপ্তর এ বিষয়ে যে কাজ প্রয়োজন প্রত্যাশা পূরণ করতে পারেনি। যদিও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি জানিয়েছেন যে গোটা রাজ্যেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কোনো বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, আজকে যে আদালতে পেশ করা হয়েছে তার সর্বশেষ আপডেট কি রয়েছে? এখনো পর্যন্ত কি এই ২৫ জনের ক্ষেত্রে কোনো রায় দিয়েছে আদালত? এখনো পর্যন্ত অঙ্কুর দেখো রায় দেয়নি, কারণ আগে যে আইনের ধারাগুলি ছিল সেগুলো অনেকাংশেই তো পরিবর্তন হয়েছে এবং যেহেতু সরকারি কাজে বাধা দান এবং খুনের চেষ্টা, পুলিশ এই ধরনেরই মামলা রুজু করেছে বলে আমরা জানতে পারছি। ৫টা বা ৫:৩০টার সময় সরকারি আইনজীবী এটা নিয়ে বিবৃতি দিবে এবং উনি তাদের জামিনের জন্য যদি কেউ আবেদন করে তাহলে তার বিরোধিতাও করবে, এমনটাই আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত গোটা রাত্রি তল্লাশি চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এনায়েতপুর এলাকা থেকে। পুলিশের যে আধিকারিকদের উপর হামলা হয় তাতে রক্তাক্ত হয়েছে মানিকচক থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। তার ফলে যে ধারা দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে সমস্তটাই হচ্ছে জামিন অযোগ্য ধারা এবং এই আর কিছুক্ষণের মধ্যেই সরকারি আইনজীবী এই তাদের জামিনের বিরোধিতা করবেন, আমরা এমনটাই জানছি। এবং কি কি ধারা দিয়েছে উনি কিন্তু প্রেস ব্রিফ করে জানাবেন, আমরা সেই অপেক্ষাই করছি যে উনি কি বলছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী।